সন্তান সবগুলো একরকম হয় না, বাগানের বাঁশ সবটি সোজা হয় না, দুই একটা তেরা বেহা কিন্তু হয় বাগানের বাঁশ। কথা কোন ঠিক না ঠিক? হাতের আঙ্গুল পাঁচটা কিন্তু একরকম না। মায়ের সন্তান পাঁচটা সাতটা হয়, সব সন্তান মায়ের একরকম না। কোন কোন সন্তান আছে কেউ শালার বাই কইলে দুলাবাই কইয়া নরম হইয়া মাথাড়ারে নোয়াইয়া সে নিজে ব্যয় দিয়া আসে। এই ঘরের আরেক ভাই এর শালার ভাই কোয়ার আগে আমার ভাইরা সে কিন্তু কেমন বোমা ফাড়ানো শুরু করে। কথা ধরে কোন ঠিক না ভাই ঠিক? কারে কি কস? প্রয়োজনে আগুন লাগায় দেশটারে ছাই খাই করে দেবো, আমারে তারপরে তুই কথা বলতে পারবে না। হযরত বাদশা সুলাইমান আল্লাহু আকবার খান বাবা দাউদ ডাক দিয়ে বললেন, এরে বাবা, তোমরা 18টা সন্তান আমার সামনে বসা, দয়া করে বলো এই পৃথিবীতে সবচেয়ে দূরের দেশটা কোন দেশ? বড়টা কয়, আব্বা আমার যে তাকে জিজ্ঞাসা করছেন বড় ছেলে হিসাবে, আমার জ্ঞানে কয় আমেরিকাটা মনে হয় সবচেয়ে দূরের দেশ হইব। আর একটা জিজ্ঞাসা করছে তুমি কত কোন দেশ? বাবা আমেরিকা সে। আর একটু দূরে মনে হয় ইটালিটা হবে। আরেকজনে জিজ্ঞাসা করছে জার্মান। আরেকজনে জিজ্ঞাসা করছে বাবা রে আসলে তুই বলতো কোন দেশটা দূরের দেশ? আরেকটা কয় বাবা দূরের দেশ মনে হয় এই ধরনের, বিশেষ করে আর্জেন্টিনা ব্রাজিল হবে। সবার থেকে জিজ্ঞাসা করলেন কোন কোন দেশের নাম বলছে। সর্বশেষ বাদশা সুলাইমান, একটু জোরে বলেন না মারহাবা। এ বাবা, সুলাইমানরা যখন জিজ্ঞাসা করেন, কারণ ওনাকে তো আল্লাহ নবুয়তি দিবে, সাধারণ উনি আমাদের মতন না, ওনার ভিতরে ওজন আছে। কথা বলেন ঠিক না বেটি? উনি বলল বাবা আমার বড় ভাইরা বিভিন্ন দেশ উল্লেখ করছে দূরের দেশ, তবে আমার একটু সময় দেওয়া লাগবে। কয় কেন? 2 রাকাত আমি নামাজ আদায় করব, নামাজটা পড়া তারপরে দেখি আমার আল্লাহ আসলে হাকিকতে দূরের দেশটা কোন দেশ। বলল পড়ো, 2 রাকাত নামাজ আদায় কইর। এই মুহূর্তে ডাক দেখো বাবা, আমার ভাইরা কেহ আমেরিকা, লন্ডন, জাপান, ইটালি বিভিন্ন দেশ মেনশন করছে, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে কয় যত দূরের দেশ না হোক না কেন, আগের দিনে আমার ভাইরা চিঠি পত্রের আদান প্রদানের যুগ ছিল, তারপরে টেলিগ্রাফের যুগ ছিল। ডাক দিয়া বললেন বাবা চিঠি পত্রের মাধ্যমে আমেরিকা থেকে বাংলাদেশের খবর নেওয়া গেছে। কথা কোন ঠিক না ঠিক? এ বাবা, টেলিফোনে খবর নেওয়া যায়, টেলিগ্রাফে খবর নেওয়া যায়। আর বর্তমান অত্যাধুনিক যুগ, এই বিজ্ঞানের যুগে আমার ভাইরা হাতে হাতে মোবাইল। আগে তো মোবাইল দিয়ে হ্যালো কইছেন, কথা বলছেন, এখন সেকেন্ডে মিনিটে সন্তানের চেহারা মা বাবা গড়ে বৈশা বৈশা দেখা দেখা কথা বলতে পারে। যত দূরের দেশ না হোক না কেন, এখন বর্তমানে মোবাইলে শুধু নাম্বারটা দেয়া টিপ দিলে মিনিটে মিনিটে খবর পাওয়া যায় কি যায় না? এই মুহূর্তে ডাক দিয়ে বললেন বাবা আমার ক্ষুদ্র জ্ঞানী কই, এই পৃথিবী যারা ছেড়ে কবরে যারা একবার চলে গেছে, যদিও বাড়ির থেকে 250 গজ 300 গজ 500 গজ দূরে গোরস্থান, মসজিদের কন্যার, ঈদগাহের কন্যারে, পুকুর পারে, বাঁশ বাগিচার কাছে, যতই মাত্র 250-200 গজ দূরে দুনিয়ার 1000 মাইল দূরের খবর পাওয়া যায়। যাদের কবরে আপন জনেরা শুইয়া রইছে, ওই জায়গায় চিঠি পত্র আদান প্রদান করা যায় না। এমন টেলিগ্রাম, টেলিফোন, মোবাইলে তাদের খবর নেওয়া যায় না। বাদশা সুলাইমান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবারে কয় আমার ক্ষুদ্র জ্ঞানে কয় দূরের দেশ হইল সবচেয়ে কবর। কথা বলেন ঠিক না ঠিক? এই আল্লাহু আমার বাবারা, বন্ধুরা, এই দেশে কেহই স্থায়ী না, অস্থায়ীভাবে কিছুদিনের পাহারাদারের দায়িত্ব বাড়িঘর দিয়া আমার আপনার হাতে পাহারাদারের দায়িত্ব দিয়া পাঠাইছে। মইরা গামু পরবর্তী আমার সন্তানের এটা বুক করে নিবে। কথা বলেন ঠিক না বেঠি? আমার বলতে কিছু নাম গেছে, কেউ নিতে পারছে। এই যে যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আমার ভাইরা
শতে শতে কোটি কোটি টাকার মালিক ছিল। কি বলেন, কথা ঠিক না ভাই ঠিক? উনি কিছু নিতে পারছে? আমার বাবারা, বন্ধুরা, এইভাবে দেখেন বাংলাদেশের অসংখ্য বড় বড় শিল্প কলকারখানার ইন্ডাস্ট্রিজের মালিক শূন্য হাতে গোরস্থানের মাটি বুকে নিয়ে এতিমের মতো আজকে কবর দেশে শুয়ে আছে। কাজে বাবা, পৃথিবীতে থাকতে পারবো না, ইচ্ছা করলেও, আমি আপনার চেষ্টা করলেও এই দেশের মানুষ আমাদেরকে এই দেশে রাখবে না। কথা ধরে বলেন ঠিক না ভাই ঠিক? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তবে যে উদ্দেশ্যে পাঠাইছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য পৃথিবীতে পাঠাইছেন। কার গোলামির জন্য? আরেকটু জোরে বলেন, গোলামি কার করব? আল্লাহর গোলামি করলে লাভ না লোকসান? দুনিয়ার একজন চেয়ারম্যান মেম্বারের যদি আমার আপনার মিছিল দেই নির্বাচনকালীন সময়, মেম্বার চেয়ারম্যান খুশি হয়, এমপি মহোদয় খুশি হয়। আমার আল্লাহর যদি ইবাদত করি, আল্লাহর প্রশংসা দুনিয়ার জমিনে আমি আপনি যদি আদায় করি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। হে বাবা, বর্তমান সময়ে এমন একটা পরিবেশ আমাদের মাঝে আসছে যে পরিবেশটা বিগত দিনে ছিল না। মাহফিল করতে গেলে বাদার বাদা, থানায় যাও, ওসির কাছে যাও, ওসির কাছে গেলে কয় ডিসি অফিসে যাও। কথা কোন ঠিক না বা ঠিক? এখন কি আর সেই পরিবেশ আছে? এখন আর সেই যার বাড়ি মিশরের জমিনে গভীর মনোযোগ, একদিন দুই দিন নয়, টানা 24টা বছর যাবত ইনি ওনার নিজের বাড়ি ঘর ত্যাগ কইরা মিশরে যাওয়ার যে রাস্তা, পথি মধ্যে আমার বাইরা খানকা বানাইয়া আমার নবীর একমাত্র বাবারা, বন্ধুরা, দিদারের অপেক্ষায় প্রহর গুনতেছে। মক্কা থেকে